যতদিন থাকবে নির্বাচন তো দূরের কথা, সামনে আবার ষড়যন্ত্র করে ওই খুনিকে আনবে। শয়তান কালকে ভিডিও বার্তা দিয়েছে, মানুষ আমাকে খুনি বলে, আমাকে ফ্যাসিস্ট বলে। আমি কি করলাম বোঝেননি আপনি? ব্যারিস্টার আরমানকে 8 বছর গুম করে রেখেছিলেন আয়না ঘরে। হ্যাঁ, কথা বলেন না কেন? বাংলাদেশে কোনো জঙ্গি নেই, তার প্রমাণ আজ 6 মাস। 6 মাসে একটা জঙ্গি নাটক তৈরি হয়েছে? কারণ নাটক যে লিখতো সেই তো পালিয়েছে। নিজে একটা জঙ্গি এবং জঙ্গির মদতদাতা এই পৃথিবীতে, অথবা আলেমদেরকে জঙ্গি বানাতে এতদিন নাটক সাজাতো। যাদেরকে দিয়ে সাজাতো এই কাউন্টার টেররিজমের মনিরুল ইসলাম আর আসাদুজ্জামান, এই 2 শয়তান। এ দেশটা আমরা এমন অভিভাবকদের হাতে তুলে দিতে চাই যারা আর কোনোদিন আয়না ঘর বানাবে না, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবে না। এরকম অভিভাবকদের কাছে আমরা এই দেশটা দিতে চাই। বলেন। কিন্তু আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, চলছে। বললাম ওই উগ্রপন্থী হিন্দুরা বসে নেই, ওরা চেষ্টা চালাচ্ছে। লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে এই ট্রাম্পের লকের পেছনে করে। এই দেশে এই যে আমরা জুমার নামাজ পড়ে বের হই অথবা মাহফিল থেকে বের হই, মাথায় টুপি, মুখে দাড়ি দেখে এগুলো ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠায়। এই উগ্রপন্থী হিন্দুদের অনেক লোক আছে, ওরা দেখাতে চায়, ট্রাম্প সাহেব এই দেখেন এই দেশে জঙ্গিবাদ কিভাবে মাথা ছাড়া দিচ্ছে। বাংলাদেশে কোনো জঙ্গি নেই, তার প্রমাণ আজ 6 মাস। 6 মাসে একটা জঙ্গি নাটক তৈরি হয়েছে? কারণ নাটক যে লিখতো সেই তো পালিয়েছে। নিজে একটা জঙ্গি এবং জঙ্গির মদতদাতা এই পৃথিবীতে, অথবা আলেমদেরকে জঙ্গি বানাতে এতদিন নাটক সাজাতো। যাদেরকে দিয়ে সাজাতো এই কাউন্টার টেররিজমের মনিরুল ইসলাম আর আসাদুজ্জামান, এই 2 শয়তান। এই 2 কোলাঙ্গারকে জবাই করা দরকার। 1628টা চেয়ার আছে বাংলাদেশে। এই জালেমদের সময় এই 1628টা চেয়ার ছিল। প্রত্যেকে জালেম এবং প্রত্যেকে জালেমের দোষর। বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছেন, এদের যেহেতু সংস্কার চলছে, খুব তাড়াতাড়ি এই 1628টা চেয়ার থেকে এই শয়তানগুলোকে নামান। নামিয়ে নতুন নতুন যারা বৈষম্যের শিকার হয়েছিল তাদেরকে এই চেয়ারগুলোতে বসান। এই কথা বলেন না কেন? যতদিন থাকবে নির্বাচন তো দূরের কথা, সামনে আবার ষড়যন্ত্র করে ওই খুনিকে আনবে। শয়তান কালকে ভিডিও বার্তা দিয়েছে, মানুষ আমাকে খুনি বলে, আমাকে ফ্যাসিস্ট বলে। আমি কি করলাম বোঝেননি আপনি? ব্যারিস্টার আরমানকে 8 বছর গুম করে রেখেছিলেন আয়না ঘরে। হ্যাঁ, কথা বলেন না কেন? এখন বলে আমি কি করলাম। গত পরশুদিন ভিডিও বার্তা দিয়েছে যে আমার একাই দোষ, আমার বোন রেহেনাও তো কত কিছু করেছে, তারা তো কেউ কিছু বলে না। আপনি একটা লোক দেখান তো, এই সন্ত্রাসী দলের একটা লোক দেখান যে তাদের কোনো ভালো কাজ আছে, দেখান। খালি টাকা পাচার করা ছাড়া। ভাই পদ্মা সেতু করেছে, এলাকার মানুষ পাগল হয়ে গেছে। আরে পদ্মা সেতু করতে যে টাকা খরচ হয়েছে, এরকম 4টা পদ্মা সেতু বানানো যায়। যত টাকা পাচার হয়েছে 15.5 বছরে, এরকম 36টা পদ্মা সেতু বানানো যেত। সবগুলো পাচার করে করে আর যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে। ওগুলো তো সব মাটি ভরাট করা ছিল। বলেন। মুরব্বি বুঝে ফেলিস। আমার ভাইরা, চুপ করেন, বসেন। আবার কথা বলেন, একটা কথা বলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অভিভাবক, বন্ধু, মেয়ে হোক আর পুরুষ হোক, এটাতে কত গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস। আজ অধিকাংশ মানুষ খারাপ হয় বন্ধুর কারণে, অভিভাবকের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অভিভাবক, বন্ধু এ দিয়ে আয়াত নাযিল করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, একমাত্র তোমাদের বন্ধু হবে আমার আল্লাহ এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং দুনিয়ায় যারা ঈমানদার তারা। এই পৃথিবীতে এই তিনটা বন্ধু ছাড়া, অভিভাবক ছাড়া আপনি কাউকে বন্ধু অভিভাবক হিসাবে মেনে নিতে পারেন না। এই ঘোষণা কার? এক নাম্বার অভিভাবককে, দুই নাম্বার বন্ধুকে রাসূলুল্লাহ, তিন নাম্বারে নারী হোক পুরুষ হোক এদের বন্ধু হবে ঈমানদার। এবং ঈমানদার কারা? আল্লাহ এর পরবর্তীতে তিনটা গুণ দিয়েছেন। এই তিনটা গুণে গুণান্বিত মানুষগুলো দুনিয়ায় ঈমানদার যারা, এরা আমাদের বন্ধু হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এক নম্বরে যে ঈমানদারেরা দুনিয়াতে নামাজ কায়েম করে, নামাজ পড়ে না, নামাজ কায়েম করে। মুন্সিগঞ্জবাসী, বাংলাদেশে কি নামাজ কায়েম আছে না পড়া আছে? পড়া। এই আয়াতের ভেতরে পড়ার কথা আছে না? নামাজ কায়েম করবে যারা, নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগে। এই কথা বলেন না কেন? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি ঈমানদারকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তার প্রথম কাজই হবে যে নামাজ কায়েম করে দেবে। তার মানে এই কায়েম করার কাজটা মানুষের না, এটা রাষ্ট্রের। আমরা নামাজ পড়তে পারি, এইজন্য ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের নামে নামাজ পড়েন। আপনি যদি নামাজ পড়তে পারেন রবের নামে, ওয়ানহার, আর জীবনে ত্যাগ করতে পারেন, কুরবানি দিতে পারেন, আপনার সময়ের কুরবানি, সম্পদের কুরবানি, জীবনের কুরবানি, আপনার যত কিছু আল্লাহ দিয়েছেন এগুলোর কুরবানি যদি ঠিকঠাক মতো আদায় হয়, তাহলে আপনি কাউসার পাবেন কিয়ামতে। কি পাবেন? কিন্তু নামাজ কায়েমের কথা আল্লাহ আয়াতগুলোতে দিলেন। আল্লাহকে যদি কেউ সত্যি আমরা অভিভাবক হিসাবে পেতে চাই, রাসূলুল্লাহকে কেউ যদি অভিভাবক হিসাবে পেতে চাই, আর এই বাংলাদেশে আমরা যদি কাউকে অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে চাই, এই তিনটা গুণ তার ভেতরে থাকা লাগবে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে। এই বাংলাদেশে হাজারো মুসলমান নামাজ পড়ে, কিন্তু নামাজ কায়েমের কোনো চিন্তা নেই। যেহেতু নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগে, আর এই জায়গায় যাওয়ার কথা বললে বলে এটা রাজনীতি। এই কথা বলে না কেন? কত মানুষ আজ আলেমদেরকে বলছে এরা রাজনীতি করে, বলছে না? শুধু এতটুকুই বলছে না, এমনকি আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায় পর্যন্ত বলছে। আমরা কি ধর্মের ব্যবসা করব? ধর্ম ব্যবসা তো করে তারা যারা বছরে একবার টুপি মাথায় দেয়। আমরা তো ধর্মের ব্যবসা না, আমরা ধর্ম তো সারা জীবনই মেনে চলি। কথা বলেন ঠিক কিনা? সত্যি সত্যি যদি আপনি এই দুনিয়াতে কাউকে অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে চান, সামনে যেহেতু দায়িত্ব দেওয়ার সময় আসতেছে, কথা বলেন না কেন? এমন মানুষকে দায়িত্ব দেওয়া লাগবে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, যারা প্রতিদিন এভাবে লিখে রাখা লাগে যে আমি নামাজ পড়ি, তাও জামাতে পড়ি না, একা একা পড়ি। এটা লিখে রাখা লাগে না? আপনি আন্দাজে বললেই হবে না। এদেশে তো কত দল কাজ করছে, কোন দলের কর্মসূচি আছে দেখান যে লিখে রাখা লাগে। আমি নামাজ এমনি পড়লাম না, জামাতে পড়লাম, ওটা আবার লিখে দেখানো লাগবে। কি বেশি বলছি? এই ট্রেনিংটা আপনি কোথায় পাবেন? সেখানে আপনি দেখবেন যে নামাজ যারা কায়েমের জন্য চেষ্টা চালায়, শুধু নিজে পড়ে না, নিজের বউ ছেলে মেয়ে পড়ে না, ওরা চেষ্টা চালায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যেন নামাজ কায়েম হয়ে যায়। এটাকে যারা রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, আপনার ঈমান থাকবে না। দুই নম্বরে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায়, যাকাত কি?
অনেকে আমরা মনে করি বছরে একবার সোনা আর রূপা যাকাত দিয়ে দিলাম হয়ে গেল না। কে বলেছে? লিশাইদিন যাকাতুম ওয়া যাকাতুন জাসাদুস সাওম। পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত রোজা। এই হাদিসের ব্যাখ্যায় পড়েছি দুনিয়ায় এমন কোন জিনিস নেই যার যাকাত নেই। এটা আমি কথা বলছি, কথারও যাকাত আছে। আমি যে এলেম অর্জন করেছি, এলেমারও যাকাত আছে। আমি দুনিয়াতে যা করছি আমার ক্ষমতারও যাকাত আছে। ওসি সাহেবের ক্ষমতার যাকাত কি জানেন? এই যে ওসি যিনি আছেন এই শ্রীনগর থানায়, একটা লোককে কনস্টেবল ধরে পিটাচ্ছে। ওসি সাহেব যদি বলে ওই বেটা কি করিস, ওসির যে পাওয়ার, যে সম্মান, যে চেয়ার, এটা দেখেই দেখা যাচ্ছে কনস্টেবল লোকটাকে ছেড়ে দিতে বাধ্য হবে। এটা তার যাকাত, এটা ক্ষমতার যাকাত। আমার কথার অর্থ বোঝেন আপনি? এখানে পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আমরা যেন আদায় করতে পারি। আজ বাংলাদেশে ইসলামী ব্যাংকে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম দিয়ে তারা ব্যাংক চালাচ্ছে। বাংলাদেশের প্রতিটি ব্যাংক যদি এই নিয়ম নীতিগুলো ইসলামী অর্থনীতি মেনে চলতো, এই দেশে সুদ বলতে আর কিছু থাকতো না। এটা হওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, তাছাড়া জীবনও সম্ভব না। বাংলাদেশে আমরা চাই সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, চৈতালি ব্যাংক। চৈতালি আছে? হবে, এটা হবে। যত ব্যাংক আছে সব ব্যাংক চলবে ইসলামের এই অর্থনীতির অনুসারে। আরে ভাই, আপনি সুদের বিষয় বলছেন, কত মারাত্মক জিনিস এটা। কেউ যদি 1 টাকা পরিমাণের সুদ খায়, সে যেন মায়ের সাথে 33 বার জিনা করে। এই মুন্সিগঞ্জ এলাকায় আছে কিনা আমি জানি না, কত মানুষ দেখবেন টাকা ছেড়ে রাখে, 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 200 টাকা করে বেশি পায়। এটার নাম কি? আরো জোরে। এটা কিন্তু মায়ের সাথে জিনা করার গুনাহ হচ্ছে। শ্রীনগরবাসী বিবেক দিয়ে বলেন, আপনি মায়ের সাথে জিনা করে এসে নামাজে দাঁড়ালে হবে? বলেন। এই মুহূর্তে আসল টাকা বাদ দিয়ে সুদের এই লাভের টাকা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই এলাকায় তো সুদ একেবারে ঘরে ঘরে। তার মানে আপনাদের এলাকায় 180 মাইল বেগে চলছে। এটা সরান, মাথা থেকে সরানো ভালো লাগবে না। তাহলে বাস্তবতা যেটা বোঝাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে যান, মরে যাব না খেয়ে তাও সুদের সাথে টাকা লাগাবো না। আপনি মরে যান ভাই, মরে গেলে আপনি তাও জান্নাত পাবেন। আর সুদের সাথে টাকা লাগিয়ে মায়ের সাথে জিনা করে যদি যান, কিয়ামত পর্যন্ত কবরে তো শাস্তি হতেই থাকবে। কিয়ামতের পরে সুদখোরকে জীবন আল্লাহ জান্নাত দেবে না। এই অবৈধ ইনকাম তারা খেতে রাজি আছে, কিন্তু পাপের বোঝা নিতে রাজি নেই। আপনি জিজ্ঞাসা করে দেখেন বউকে যে তোমার জন্যই তো করি, এই যে সুদের সাথে আমি একটু জড়িত আছি হালকা পাতলা, এর দ্বারা যদি গোনা হয় তুমি কিছু নিবা? ওর বউ বলবে কিসের কি, বিয়ে করেছো তোমার দায়িত্ব তোমার, কোথা থেকে খেতে দিবা আমি জানি না। সুতরাং কার জন্য আপনি পাপ করাচ্ছেন? আর দুনিয়া যা, এটা তো পুরো ধোঁকা। 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি একটা মানুষও থাকবো না, সব মাটির নিচে। এখানে নতুন মানুষ এসে এই বাজার চাষ করবে, এই জমি চাষ করবে। এক কথা বলে না কার? 100 বছর পরে আপনাকে কেউ মনেও রাখবে না। আর আপনি যদি ফিরে আসেন 100 বছর পরে, মুন্সিগঞ্জ ঢুকতেও পারবেন না। আমি আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। খুব বেশি হলো নমাজ আলীর বাবা না 100 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন আমার কুষ্টিয়া জেলায় এসে, আমার বাড়ি কুষ্টিয়া, এসে যদি বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? ঘন্টামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলী চিনি না। এক কথা বলছে না কেন?
এই জন্য দুনিয়া খার জন্য আমরা কি করছি পাগলের মতো। আমাদের সাবধান হওয়া লাগবে ভাই, বড় সমস্যায় আছি আমরা এই বোকামি করি। 100 বছর পরে যে তার কেউ থাকতে পারবো না, কার জন্য আমি অপরাধে পা বাড়াবো? দরকার আল্লাহর বিধান মানতে গিয়ে না কে মরে যাবে। এজন্য বন্ধু বানানো লাগবে, অভিভাবক হিসেবে তাদের দায়িত্ব দেওয়া লাগবে যে মানুষগুলো যাকাত ভিত্তিক অর্থনীতি চায়, আর যারা সুদ চায় তাদের হাতে দেন, মায়ের সাথে জেনা করে মরবে। আহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে, জামাতে নামাজ আদায় করে যারা, আর জামাতে নামাজ আদায় করার জন্য পরিবেশ কায়েম করা লাগবে না? মুসলমানদের কাছে আমি নামাজের কথা সচরাচর বলি না, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে, সে নারী হোক আর পুরুষ হোক, ও আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। মুসলমান আপনি নারী পুরুষ দাবি করেন যে আমি মুসলমান, আর আপনি নামাজ পড়েন না, আপনি তো কাফের হয়ে গেছেন। এজন্য নামাজের ওয়াজ আমার মনে হয় আমি করিও না, ও সাদা ঠিকও না। কেন নামাজের ওয়াজ করা লাগবে মুসলমানের কাছে? যে লোকটা নামাজ পড়ে না, তার মূল্য আল্লাহর কাছে কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ। মুসা নবীর জামানায় এক মহিলা এসে বলছে, মুসা নবী, আমি যৌবনের তাড়নায় জিনা করেছি, আমার পেটে একটা সন্তান ছিল, ও জন্ম নেওয়ার পরে ওরে আমি আছাড় দিয়ে মেরে ফেলেছি, আমার এই গুনাহ মাফ হবে? আমার মতো অপরাধী কেউ আছে? বললেন না, তোরে আল্লাহ মাফও করবে না, তোর মতো খারাপ মহিলা দুনিয়ায় নেই। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, মুসা নবী না, এই কথা বলবেন না, আল্লাহ আমাকে বলেছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আছে। মুসা নবী বলে, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, ও ভাই জিবরাইল আমার দিকে তাকান, কি বলেন আপনি? এই মহিলার চাইতে খারাপ মানুষ দুনিয়ায় আবার কে? হযরত জিবরাইল বলে, এই কথাটা বলতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই মহিলার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ওইটা যারা সুস্থ থাকার পরও নামাজ পড়ে না। বহু মহিলারা আছে 3 দিন 5 দিন 7 দিন তারা অসুস্থ থাকে, এরপরে সুস্থ হওয়ার পরে নামাজ পড়তে চায় না, ঢিলিমিশি করে, গড়িমসি করে একেবারে 15 দিন 20 দিন কাটিয়ে দেয় না। শরীর পবিত্র হয়ে গেলেই গোসল করে আপনাকে নামাজ ধরা লাগবে। যেই কয়েকটা নামাজ কাজা যাবে, 72,000 বছর জাহান্নামে থাকা লাগবে এক এক ওয়াক্ত নামাজের কারণে। আশা করছি নামাজ কোনোদিন যেন ছেড়ে দেবেন না। মেয়েদের জন্য যেহেতু এদেশে এখনো সেই পরিবেশ নেই, যদি পরিবেশ হয় আপনারা মসজিদে নামাজ পড়তে পারবেন, নেই যেহেতু আমরা পুরুষ মানুষ যারা আছি যেন নামাজ পড়লে জামাতবদ্ধ হয়ে পড়ি, মসজিদে পড়ি। ওমাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ রাসূল এবং ঈমানদারদের এই 3 জনকে অভিভাবক বন্ধু হিসাবে মেনে নেবে, এরা আল্লাহর সেনাবাহিনী। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দল হবে এই পৃথিবীতে গালিব। সুতরাং সামনে ইসলামের দিন আসতেছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি, আলহামদুলিল্লাহ সামনে কোরআন দিয়ে দেশ চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আইলা সৌদি প্রবাসী তোমার বান্দা যুবক মানুষ শহীদ ইসলাম কোরআনের মাহফিলের আয়োজন করেছে, তার টাকা পয়সা অর্থনীতিতে বরকত দান করো। এলাকায় যত মানুষ কবরে শুয়ে আছে, কবরবাসীদেরকে মাফ করে দাও। শোয়েব ভাইয়ের মা বাবাকে ক্ষমা করো, তার স্ত্রী পুত্র যেগুলো সন্তান আদি দিয়েছে সহি সালামতে রাখো। জালেমরা 3টা বছর আমার শরীরের উপরে এমন কোন টর্চার নেই যা করে নাই, শরীরটা আমার ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা আমার শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে দাও, আমার কণ্ঠটা মেহেরবানি করে তুমি ভিক্ষা দাও। মা বোন যারা এসেছে অনেকে অসুস্থ, তাদেরকে শিফা দাও। যাদের স্বামী ভালো না, আল্লাহ স্বামীকে হযরতে আলীর মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে পারিবারিক জীবনে শান্তি দান করো। আল্লাহ তাআলা আমার মা বাবা, আমার স্ত্রী, সন্তান আদি তুমি যা দিয়েছো, আমার 3টা কন্যাকে তুমি ফাতিমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছে আমাদের সবাইকে তুমি শিফা দাও। বন্ধু অভিভাবক হিসাবে
দায়িত্বশীল হিসাবে কাদেরকে গ্রহণ করা লাগবে তুমি জানিয়ে দিলে। আল্লাহ তাআলা তোমাকে, তোমার রাসূলকে আর ঈমানদার যাদের এই তিনটা গুণ আছে তাদেরকে অভিভাবক হিসাবে আমাদের সামনে এনে দাও। আগামীর দেশটা কোরআনের হাতে তুলে দাও। রব্বুল আলামিন জীবনে কিচ্ছু চাই না, চর্ম চোখে দেখতে চাই তোমার কোরআন দিয়ে দেশ চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।